তৃণমূল কর্মীর বাড়ির ভেতর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ছবি দেখালাম, এবার দেখাবো তৃণমূলের পার্টি অফিস থেকে কিভাবে রাশি রাশি অস্ত্র উদ্ধার হচ্ছে। এই ছবি হচ্ছে ক্যানিং এর, দেখতে পাচ্ছেন একেবারে রাশি রাশি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। ক্যানিং এর নারায়ণপুরের ঘটনা, যেখানে তৃণমূলের পার্টি অফিসে এই অস্ত্রগুলি রাখা ছিল এবং সেখান থেকে 18টি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। একদিকে আনন্দপুরে যখন আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার হচ্ছে, ঠিক তখনই মুর্শিদাবাদের সালারে উদ্ধার হচ্ছে বাড়ির ভেতর থেকে আগ্নেয়াস্ত্র। অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আনন্দপুরের ক্ষেত্রে অভিযুক্ত তৃণমূল কর্মী বেপাত্তা হলেও সালারের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। অভিযুক্ত তৃণমূল কর্মীর নাম বিকাই শেখ। তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ, আর তল্লাশি চলাকালীনই উদ্ধার হয় একটি পিস্তল এবং 1 রাউন্ড গুলি। দিকে দিকে তৃণমূল কর্মীদের বাড়ি থেকে কোথাও আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, কোথাও গুলি উদ্ধার হচ্ছে, কোথাও তাজা বোমা উদ্ধার হচ্ছে। আর তার মধ্যেই পুলিশের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এতদিন পর্যন্ত তাহলে কেন কোন রকম খোঁজ এদের বিরুদ্ধে পায়নি পুলিশ। এইবারে একের পর এক ধরপাকড় শুরু হয়েছে। ভোটের ফল ঘোষণার পর দিকে দিকে রাজ্যের দিকে দিকে কোথাও আগ্নেয়াস্ত্র উদ্ধার, কোথাও বোমা উদ্ধার, কোথাও গুলি উদ্ধার। সালারের ছবি দেখতে পাচ্ছেন, অভিযুক্ত তৃণমূল কর্মীর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ এবং তখনই উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড গুলি। ভোট পর্ব মিটেছে, ভোট পর্বের ফল ঘোষণা হয়ে গিয়েছে। আগামীকালই চলতি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগে দিকে দিকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, কোথাও বোমা উদ্ধার, কোথাও গুলি উদ্ধার। মুর্শিদাবাদের সালারের ছবি দেখছেন, অভিযুক্ত এই তৃণমূল কর্মীর বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ এবং এই তল্লাশি চলাকালীনই আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার হয়েছে। অভিযুক্ত এই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গন্ডগোল পাকানোর চেষ্টা যদি কেউ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একেবারে সাংবাদিক বৈঠক করে কলকাতার পুলিশ কমিশনার কথা জানিয়ে দিয়েছেন। আর ভোটের ফল বেরোনোর পরে তৃণমূল কর্মীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটল। আনন্দপুরের পূর্ব পাড়া থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো তাজা বোমা। দুটো দানাও মনে হচ্ছে হ্যাঁ, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কি উদ্ধার হয়েছে এবং এই তৃণমূল কর্মী তার কোনো হদিশ কি মিলেছে? দেখো, নারায়ণ রঞ্জিত নাম সেই তৃণমূল কর্মী, সে কিন্তু ঘটনার পর থেকে পলাতক। এই হচ্ছে তার বাড়ি, যেটি কিনা আনন্দপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে যে বস্তি রয়েছে এখানে, সেই বস্তির সেই ঘর থেকে কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। গতকালকে সেন্ট্রাল ফোর্স নিয়ে আনন্দপুর থানা যখন এখানে আসে, সেই সময় কিন্তু এই যে গেটটা বন্ধ অবস্থাতেই ছিল। তাজা বোমা পর্যন্ত উদ্ধার হয়েছে। যারা এলাকাবাসী তাদের বক্তব্য যে তৃণমূল কর্মী ছিলেন এই 108 নম্বর ওয়ার্ডের এবং তার বিরুদ্ধে এর আগেও একাধিকবার মারধর অভিযোগ রয়েছে। গত 3 তারিখ 3 মে রাত্রেবেলাতে শেষবার তাকে দেখা যায় তার যা বাকি কয়েকজন আত্মীয়দের সাথে। তারপর থেকে কিন্তু এখানে কেউ ছিল না, অর্থাৎ গণনার আগের দিন রাত পর্যন্ত সে কিন্তু এখানে ছিল। গণনার পর থেকে কিন্তু সে এলাকা ছাড়া। কালকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এখান থেকে এরকম আগ্নেয়াস্ত্র এবং তাজা বোমা উদ্ধার হয়েছে। কি কারণে এগুলো এখানে মজুত করা ছিল তা কিন্তু এলাকাবাসীর বক্তব্য যে পরবর্তী সময় গোলমাল পাকানোর জন্য কিন্তু এই আগ্নেয়াস্ত্র এখানে উদ্ধার করা ছিল। আপনি তো এখানকার স্থানীয়, কি হয়েছিল এখানে? আমরা খবর পেলাম যে পুলিশ এসে ইয়ে করে পেয়েছে ঘরের ভিতরে ম্যাগজিনওয়ালা হাতিয়ার, তাজা বোমা, 5-6টা বোমা পেয়েছে, 2খানা না 3খানা মেশিন পেয়েছে ওই ম্যাগজিনওয়ালা। এখানে ছিল হলো সুশান্ত ঘোষের, এখানে যত তুলা তোলে সেই ম্যানটাই ছিল ওকে দিয়ে যত তোলানোর, কারোর দোকান ভাঙা, কারোর জায়গা দখল করানো, টাকা পয়সা যেখানে যত যার কাছে তুলানো সব ওই ছিল এখানকার মেইন। কতদিন ধরে ছিল এখানে নারায়ণ রঞ্জিত এবং কোন দল কত? ও টিএমসি পুরো সুশান্ত ঘোষের খাস লোক ছিল। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এরকম জায়গাতে এরকম আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, এর আগে কখনো রেড বা অভিযান হয়নি পুলিশের তরফে?
পুলিশ তো এদের মানে কি বলবো, ভাই ভাই তোরা, পুলিশের সঙ্গে ভাই ভাই সম্পর্ক ছিল তো। গতকালকে কি গোপন সূত্রে খবর পেয়ে এখানে খাটের ভেতর থেকে উদ্ধার, আপনারা তো ছিলেন, কি দেখলেন, কি কি উদ্ধার হলো? এখানে বোমা পাওয়া গেছে 4-5টা, আর দুখানা ম্যাগজিনওয়ালা বন্দুক পাওয়া গেছে, 9mm বন্দুক পাওয়া গেছে। সে কোথায় নারায়ণ রঞ্জিত এই মুহূর্তে? পালিয়ে গেছে, সে তো রেজাল্টের পরে 4 তারিখের পরে পালিয়ে গেছে। 3 তারিখে লাশ দেখা গেছিল, আর পাশে আর প্লটে আমাদের পাড়াই ওখানে দারু খেয়েছিল বিকাল পর্যন্ত 3 তারিখ। 4 তারিখের পরে এখানে দর্শন পাওয়া যায়নি। 3 তারিখে অর্থাৎ গণনার আগের দিন পর্যন্ত এখানে তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে নারায়ণ রঞ্জিত সে এখানে ছিল, কিন্তু তারপরে অর্থাৎ যখনই গণনা শুরু হয় তারপর থেকে কিন্তু এলাকা ছাড়া হয়ে যায়। দেখতে পাচ্ছ পুলিশের তরফে ঘরটিকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ভেতরে যে খাট ছিল সেই খাটের বা বক্স খাটের ভেতর থেকে কিন্তু সেখানে একটি প্লাস্টিকে মোড়া থলি তারা পায় পুলিশ, এবং সেখান থেকে একের পর আগ্নেয়াস্ত্র সেখান থেকে উদ্ধার হয়। যে ছবি তুমি এই মুহূর্তে দর্শক দেখছে তা থেকে দেখা যাচ্ছে এটা প্লাস্টিকের ভেতর থেকে সেখান থেকে আনন্দপুর থানা কিন্তু সেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, এবং ঘরের আরেকটি জায়গাতে 3 থেকে 4টি তাজা বোমা সেখান থেকে উদ্ধার হয়েছে। কেন সেগুলো এখানে রাখা ছিল, কার নির্দেশে এগুলো এরকম একটি বস্তি এলাকাতে তিনি রেখেছিলেন এই নারায়ণ রঞ্জিত, পুরোটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু ঘটনার পর থেকে সে পলাতক। এই যে পূর্বপাড়া বস্তি তুমি দেখতে পাচ্ছ, একের পর এক ঘর রয়েছে, প্রত্যেকটা ঘর কিন্তু লাগোয়া, তার মধ্যে এরকম তাজা বোমা পাওয়া সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারতো সেক্ষেত্রে কিন্তু গোটা বস্তি যে রয়েছে সেটা একটা মারাত্মক দুর্ঘটনার মধ্যে পড়তো। গতকালকে সেন্ট্রাল ফোর্স নিয়ে এসে এখানে ব্যাপক সার্চ হয়, এবং সার্চের পর দেখা যাচ্ছে ভেতরে সমস্ত যা জিনিসপত্র ছিল তা বাইরে বের করে দেওয়া হয়েছে। ঘরের অন্যত্র কোথাও কিছু রয়েছে কিনা সেটা গভীর রাত পর্যন্ত সার্চ হয়, এবং ভেতর থেকে তাজা বোমা এবং আগ্নেয়াস্ত্র তা কিন্তু উদ্ধার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কার নির্দেশে এখানে নারায়ণ রঞ্জিত যে মূল অভিযুক্ত ছিল, যে ঘটনার পর থেকে এলাকা ছাড়া এখানে সে বোমা এনে রেখেছিল, গোটা বিষয়টি খতিয়ে দেখছে কিন্তু আনন্দপুর থানার পুলিশ। একেবারে গায়ে গায়ে ঘিঞ্জি ঘর রয়েছে, এবং সেখানে একেবারে বক্স খাটের মধ্যে থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, বোমা পর্যন্ত উদ্ধার হলো। সে যে তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ এই সমস্ত মজুত করা, সে আপাতত পলাতক। তবে আনন্দপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে পূর্বপাড়ায় একটি বস্তির ভেতরে ঘরের মধ্যে খাটের বক্স খাটের মধ্যে এইভাবে আগ্নেয়াস্ত্র সে মজুত করলো কার নির্দেশে, তারই হদিশ কিন্তু করছে পুলিশ। দুটো দানাও মনে হচ্ছে আছে ওইটা। লাইট জ্বালা হ্যাঁ লাইট জ্বালিয়েছে তো। হ্যাঁ তো দেখা হয়েছে সরে আয় ব্যাস। এদিকে কি জোগাড় করে রেখেছে দেখ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।